রুকু থেকে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন, উঠার পরে সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহিহ সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম মনোত্তমের প্রশ্ন। তবে সহিহ হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেন না বসে কার মতো, উট। ফালা ইয়াবরুক, বসবে না, কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে। উটের বসা বসবে না। উট কেমন করে বসে? এখন হচ্ছে প্রশ্ন, উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই। মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু চার পায়ের কোন পায়ে হাঁটু আছে? পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে। হাঁটু পেড়ে বসে না? প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে। এরকম করে বসে না, মানে পেছন দিকে আগে চলে না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না। তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, এবং দুই হাত যেন রাখে ক্বাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, দুই হাঁটুর পূর্বে কি রাখবে? দুই হাত। ওয়াল ইয়াদা, অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি, দুই হাত, ক্বাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সহিহ। এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নাত। আরেকটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে। হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়াইল বিন হুজর কালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি, ইযা সাজাদা, যখন সিজদায় গেলেন, ওয়াযা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন। তাহলে কি বোঝা গেল? আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক, মনে রাখবেন এই পয়েন্টটি। ওয়াইজা নাহাদা, যখন উঠতেন, রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতেন ক্বাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যায়িফুন, হাদিসটি যায়িফ। ইবনে মাজাহ 882 নম্বর যায়িফ ইবনে মাজাহ, এগুলি বাংলায় অনুবাদ হচ্ছে, ঢাকায় পাওয়া যাচ্ছে। তো তাতে তিনি বলেছেন হাদিসটি যায়িফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজর, সেই হাদিসটি যায়িফ, দুর্বল। আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহিহ। তাহলে সহিহ আর যায়িফে যদি বিরোধ হয়, তাহলে কোনটাকে নিতে হবে? সহিহ নিতে হবে। এক। দুই নম্বর, আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয়, তাহলে কোনটিকে নিতে হবে? হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি? 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন? এক জামানে একসাথে 9টা। এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে তা আপনিও 100-200টা করেন না কেন? কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি? মুসলিম 4টার বেশি রাখতে পারেন না। যদি 4-এর বেশি কেউ করে, সে মুরতাদ, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআন সে অস্বীকার করলো। আল্লাহ পাক কোরআনে বলেছেন রোবা, 4-এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি করেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে 9টি, আর বচন হচ্ছে কোরআন হাদিসের 4টি। কোনটার উপর আমল করবেন? 4টি। ওই রকমই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে, যদি শহীদ হয়েও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার। তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে, অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে, তারপর হাত রেখেছেন। আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা,
হ্যাঁ, সুবিধা আগে হাঁটু রাখা, হাত রাখার সুবিধা। উঠার ক্ষেত্রে হ্যাঁ, হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা, কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নেয় তো কষ্টকর, বয়স্ক লোকের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে যে আগে হাত রাখা, এই জন্য সেটি উত্তম।